আরজিকর কাণ্ডের 1 মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি কোনো বিচার। সোমবার চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, আর সেদিকেই নজর গোটা ভারতবর্ষে। গেল 5 সেপ্টেম্বর শীর্ষ আদালতে এ মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে সেদিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় পিছিয়ে যায় তারিখ। সোমবার সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে কি রিপোর্ট জমা দেয় সেদিকেও তাকিয়ে রয়েছে মানুষ। তবে সবচেয়ে বেশি কৌতূহল সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি বলছেন তা নিয়েই। সোমবারের শুনানিকে ঘিরে রোববার রাজ্য জুড়ে চলে একাধিক প্রতিবাদ কর্মসূচি। পালন করা হয় নারীদের রাত দখল কর্মসূচিও। কোথাও ছবি এঁকে, কোথাও বা মিছিল করে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদে নামেন টালিপাড়ার অভিনেতা অভিনেত্রীরাও। আমার মনে হয় এবারে জাস্টিস মিলতেই হবে, কারণ মানুষ যেটা দেখিয়ে দিয়েছে যে এরকমও হয়, সুতরাং জাস্টিস আমাদের পেতেই হবে যেভাবেই হোক। আমরা জাস্টিস চাই এবং আমরা পরিকাঠামোগত চেঞ্জ চাই। 1 মাস পরেও আমরা জাস্টিস পাইনি, এটা আমাদের লজ্জা, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা হাল ছাড়বো না, আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। We want justice, না we demand justice. পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বিক্ষোভের আঁচ লাগে বিদেশেও। রোববার যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের একাধিক দেশ সহ বিশ্বের অন্তত 25টি দেশে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি। প্রতিবাদে মুখর হয়ে ওঠে 130টি শহর। প্রবাসী ভারতীয়দের পাশাপাশি বিক্ষোভে অংশ নেয় বাঙালিরাও। এদিকে শুনানির দিনই রাজ্যের সব দপ্তর ও জেলা প্রশাসনকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে বিক্ষোভের মধ্যে এই বৈঠক নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রতি বছর দুর্গাপূজার আগে প্রশাসনিক পর্যালোচনা সভা করেন মমতা, তবে এবছর এই বৈঠকের বিশেষ গুরুত্ব আছে বলেই ধারণা করছেন অনেকে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। Justice for Archibald!